কানাডাতে কৃষি শ্রমিকের মৌসুম শুরু হচ্ছে এই এপ্রিল থেকে শুরু করে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস কানাডার কৃষি খামারগুলোতে, ফলের বাগানগুলোতে, ক্যাটেল ফার্মগুলোতে পর্যাপ্ত হাজার হাজার কৃষি শ্রমিক আনা হয়। একটা সময় তো প্যান্ডেমিকের আগে দেখতাম এখানকার লোকাল নিউজ মাধ্যমগুলোতে যে প্লাস মাইনাস 60,000 আনা হতো। এখন সেটা কমেছে অনেক, কিন্তু স্টিল সেটাও একটা বড় সংখ্যা। এবং এইটাকে মাথায় রেখে প্রত্যেক বছর আমি ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্য করি ঢাকায় এবং বাংলাদেশে বাংলায় বিভিন্ন মূলত এটা ফেসবুকে একটা অসাধু অংশ যারা ফর শিওর এরা সবাই ইবলিশ শয়তানের পরিবারের সদস্য, কারণ তারা দেশের ভাইদের বিপদে ফেলার জন্য এই ফাঁকটা পাতে। সেটা হচ্ছে যে তারা এই কৃষি শ্রমিক কানাডায় নেওয়া হচ্ছে, আবেদন করুন, যোগাযোগ করুন, কৃষি শ্রমিক আমরা সরবরাহ করি, ইত্যাদি, কোনো পড়াশোনা লাগবে না ইত্যাদি বলে তারা সোশ্যাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয়। যারা এই বিষয়ে কাজ করতে আগ্রহী তাদের সবার আগে মনে রাখতে হবে যে এটা একটা G2G প্রোগ্রাম, এটা G2G অ্যাপ্রোচ, মানে হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যাপ্রোচ। কানাডার গভর্নমেন্টের সাথে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের এই G2G কন্ট্রাক্টটা করা আছে, মেক্সিকোর সাথে করা আছে, সবকিছু উন্মুক্ত। একটু যদি কৃষি শ্রমিক মূলত কোথা থেকে আসে, কোন দেশ থেকে আসে, এই কথাটি গুগলে লিখে, ইংরেজিতে লিখে একটু আপনি সার্চ করেন, তাহলে এই দেশগুলোর নাম বেরিয়ে যাবে। বাংলাদেশ থেকে এরকম করে বাল্ক অ্যাকাউন্টে কোনো কৃষি শ্রমিক আসে নাই। একজন দুজন নিজ চেষ্টায় কোনো একটা খামারে কাজ করতে এসেছে, সেটা তো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এইখানে একটা বড় রকম সুযোগ সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য, যদি বাংলাদেশ সরকার এটাকে আমলে নিয়ে কানাডার সরকারের সাথে যোগাযোগ করে তারপরে এই পথটা খোলার চেষ্টা করে, এই G2G প্রোগ্রামটাতে যুক্ত হয় এবং যুক্ত হয়ে তারপরে বাংলাদেশ সরকার যদি দায়িত্বটা নেয়, যে কারণ এখানে ভয়ের ব্যাপারটা হলো যারা আসবে তাদের একটা বড় অংশ যদি পালিয়ে যায়, থেকে যাওয়ার চেষ্টা করে, সেটা তো একটা বিব্রত করা অবস্থা হবে। সেই জন্য এই দায়িত্বটাও নেয়া যে আমরা মাথা গুনে এবার যদি 2025-এ যদি কম বেশি 30,000 কৃষি শ্রমিক আসে, আমরা বছরের শেষে গিয়ে সেটা জানবো, দেখব, তাহলে সেখানে যদি 3,000ও আনা যায়, সেটা বাংলাদেশের জন্য লিটারালি একটা বিশাল অ্যাভিনিউ ওপেনিং। এবং এই দিগন্ত বাংলাদেশে এই সবসময় চলতে থাকবে এবং পরবর্তীতে এরা যারা কানাডাতে এসে কাজ করে এইখানকার অভিজ্ঞতা নিয়ে ফেরত যাবে, সেটা কিন্তু পরে তার কাজে আসবে। তারপরে সে এখানকার সে সবকিছু বুঝে গেল, 6 মাসের জন্য কাজ করে গেল, আয় করে নিয়ে গেল সৎভাবে, তারপরে তার ইন্ডিভিজুয়াল হিসেবে কোনো প্রোগ্রামে আবেদন করতে যেই রিকোয়ারমেন্টটুকু বাকি থাকবে সেইটুকু সে কমপ্লাই করে এই কেনেডিয়ান এক্সপিরিয়েন্স নিয়ে তখন কিন্তু সে নিজের পথ খুলে নিতে পারবে ইনশাআল্লাহ। সো এইটা সব অর্থে একটা বিরাট অপরচুনিটি। দরকার হলো বাংলাদেশের সরকারকে এটা নিয়ে একটু খুব শক্তভাবে এটা নিয়ে কানাডার সাথে বসা, অনুরোধ করা, বলা, বারবার বলে যাওয়া যে আমাদের এই সুযোগটা তোমরা একবার দাও, আমরা দায়িত্ব নিয়ে যতজন আমরা এই প্রোগ্রামে দিচ্ছি আমরা ঠিক ততজন ফেরত আনবো। প্রফেসর ইউনূসের যেহেতু কানাডা গভর্নমেন্টের সাথে খুব ভালো রিলেশন আছে, উনি যদি আন্তরিকভাবে ওনার টিমটা নিয়ে এই চেষ্টাটা করেন, উনাদের কারো কাছে যদি এই অ্যাপিলটা পৌঁছায় যে বাংলাদেশ সরকার দয়া করে এই কাজটা করুক, বাংলাদেশের হাজার হাজার ভাইদের জন্য একটা নতুন পথ খুলে যাবে। এগেইন এই সুযোগ সম্ভাবনাটা আসছে, আমরা যেন মনে রাখি যে এটা ব্যক্তি পর্যায়ে ওই যে ঢাকার বিভিন্ন শহরে বসে, সংযুক্ত আরব আমিরাত আর মধ্যপ্রাচ্যে বসে যে ইবলিশ শয়তানের আত্মীয় স্বজনরা এই কানাডাতে কৃষি শ্রমিক পাঠাই জাতীয় একদম সর্বৈব মিথ্যা কথা বলে সোশ্যাল প্ল্যাটফর্মে যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, এগুলোতে গেলে পরে যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি 100% নিশ্চিতভাবে আপনি প্রতারিত হবেন। কারণ এই প্রোগ্রামটাই আমি যেমন বলছিলাম যে আপনি ব্যক্তি পর্যায়ে ওভাবে আসতে পারবেন না, এটা হিউজ, এটা বড় সংখ্যায় আনাও হবে সরকার টু সরকার অ্যাপ্রোচের মধ্য দিয়ে, বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ সরকারের জন্য আমি গত কয়েক বছর ধরে এটা বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাল্লাহ, বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশের জন্য রেমিটেন্স আর্নিং বাড়ানোর এটা একটা বিশাল অ্যাভিনিউ, একটা সম্মানের অ্যাভিনিউ। বাংলাদেশ সরকারের উচিত এটাকে আমলে নিয়ে সর্বোত্তম চেষ্টাটা করা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।